আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ জামাদিউস-সানি মাসের ৯ তারিখ সোমবার। আজকে সোমবার খুব গুরুত্বপূর্ণ একদিন। সোমবার আর শুক্রবার নবীজি রোজা রাখতেন। সোমবার আর শুক্রবারে গুনাহ মাফ হয়ে থাকে। এই জন্য এই সোমবার খুবই গুরুত্বপূর্ণ একদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোমবারের দিনে যদি তোমরা আমার শিখানো ছোট্ট একটি আমল ৫ বার করতে পারো, তাহলে তোমার জীবন এবং জিন্দেগির যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আপনি চোখ দ্বারা গুনাহ করেছেন, চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নর্তকীদের গান বাজনা দেখেছেন। আপনি যদি এই চোখের গুনাহ ক্ষমা করাইতে চান, তাহলে নবীজির শিখানো ছোট্ট এই আমলটি যদি আপনি ৫ বার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার চোখের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন। আপনি কান দ্বারা গুনাহ করেছেন, কান দ্বারা গান শুনেছেন, কান দ্বারা অশ্লীল কথাবার্তা শুনেছেন। আপনি যদি কানের গুনাহ ক্ষমা করাইতে চান, তাহলে নবীজির শিখানো ছোট্ট আমলটি যদি আপনি ৫ বার করতে পারেন, আল্লাহ তাআলা আপনার কানের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আপনি জবান দ্বারা গুনাহ করেছেন, আপনি যদি জবানের গুনাহগুলি ক্ষমা করাইতে চান, তাহলে নবীজির শিখানো ছোট্ট আমলটি যদি করতে পারেন, আপনার জবানের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। আপনি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করেছেন, দিল দ্বারা গুনাহ করেছেন, অন্তর দ্বারা গুনাহ করেছেন। আপনি অন্তরের গুনাহগুলি যদি আপনি ক্ষমা করাইতে চান, তাহলে নবীজির শিখানো ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন এবং যৌবনের যত গুনাহ আছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আসুন আমরা সে আমলটা আমরা কিভাবে করব। আমলটা করার আগে আপনি ৫ বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ ৫ বার পড়লে আল্লাহ তাআলা আপনার ৫০টা গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার ৫০টা নেকি আপনার আমলনামায় যোগ হবে। ৫০টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আসুন সেই দুরূদ শরীফটা কি আমরা জেনে নেই। দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 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 এভাবে ৫ বার আপনারা এই দুরূদটা পড়বেন। এরপরে আপনি গুনাহ মাফের দোয়াটা পড়বেন। গুনাহ মাফের দোয়াটা আপনি এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি ক্ষমা চাই, আর করব না, ভবিষ্যতেও কোনো গুনাহ করব না। এভাবে তওবা করে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের দোয়াটা আপনি ৫ বার পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এভাবে আপনি ৫ বার গুনাহ মাফের দোয়াটা পড়বেন। এরপরে আপনি আপনার সংসারের মধ্যে অভাব লেগেই থাকে, অভাব লেগেই থাকে। সংসারের অভাব দূর হয় না, সংসারের মধ্যে কোনো বরকত নাই। রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট
একটি দোয়া যদি আপনি একবার পড়তে পারেন, আপনার সংসারের অভাব দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে। আসুন সেই দোয়াটা আপনারা আমার সাথে সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজহাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরিল রিজাল। আপনার দোয়া কবুল হয় না, আপনার মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট একটি আমল যদি, ছোট্ট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, আপনার মনের আশা পূরণ হবে, আপনার দোয়া কবুল হবে। আসুন সেই দোয়াটা আপনারা আমার সাথে সাথে একবার পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে 5 বার আপনারা নবীজির শানে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে। আসুন আমরা সকলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাদের গুনাহগুলি মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের গুনাহগুলি মাফ করে দেন। तमाम পৃথিবীর মুসলমানগুলোকে মাফ করে দেন। যারা অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমার সাথে যারা হাত উঠাইছে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকের মনের দিলের তামান্না গুলো পূরণ করেন। আয় আল্লাহ অনেকের স্বামী বিদেশের বাড়িতে আছে আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে আল্লাহ সহি সালামতে রাখিয়েন, কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন। অনেকের সন্তান লেখাপড়া করে না, আয় আল্লাহ লেখাপড়া করার মতো তৌফিক দান করেন, জাহান যাকাত বৃদ্ধি করে দেন। অনেকের বাড়ি নাই, বাড়ি করার তৌফিক দান করে দেন। অনেকের টাকা নাই, টাকার ব্যবস্থা করে দেন। অনেকে রিজিকের অভাবে আল্লাহ যাতায়াতের কাজ করতেছে, বিভিন্ন ধরনের ফাহেসা কাজ করতেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। আসমানি জমিনি হাওয়াই বালা থেকে আবাদত করেন। আয় আল্লাহ দেশকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে আবাদত করেন। আয় আল্লাহ গজব থেকে হেফাজত করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين آمين والحمد لله رب العالمين.